এই তুই দেরি করস কেন সব সময়? হ্যাঁ কি সমস্যা কি তোর? ভাই কেমন লাগতেছে? বরাবরের মতোই লাগতেছে, যেরকম লাগে রন্টির মতো লাগতেছে পুরো একদম। ভাই বুঝতেছো না? হ্যাঁ 7 দিন, সপ্তাহে 7 দিন ভাই একটা ড্রেস কোড করতে হবে ভাই। একদিনের লগে আরেকদিন মিলানো যাইব না। ওরে বেটা ফাপড় লস। হ্যাঁ পাঞ্জাবি নেস একজনের কাছ থেকে, প্যান্ট নেস আর একজনের কাছ থেকে, পইরে আসোস বাসা স্যান্ডেল আর ড্রেস কোড বানাবি তুই না? ফাপড় কই পাস এসব? ভাই ওই যে দেখেন না ভাই কার্ডের মধ্যে কি লেখা থাকে? ড্রেস কোড। এটা খিদায় পেটটা চোচো করতেছে, এখানে আধা ঘন্টা ধরে দাঁড় করে রাখছিস। চল। কি ভাই বটবটি কই? কি কইলি? কি কইলি আর বলতো? যে বটবটি ভাই এক নাকে মারবি। ভটভটি কইতে মানা করছি না? স্কুটি ক। সেটাই। গ্যারেজে আছে, একটু অসুস্থ, ঠিক হইলে তারপরে ভটভট করে চলবো, কিন্তু নাম স্কুটি। স্কুটি ওই যে কোনো একটা বিষয়। চল চল তাড়াতাড়ি। শুনেছি এক সিংহ পায়ে আয় জানি তাহাকে আশেপাশে। এই 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 ভাই দাঁতে কি দেখি? দাঁতে তো ময়লা। কালকে রাত্রে যে খাইছিলি ওটা এখন দাঁতে লাগে খুব স্বাদ। শুনেছি একটা সিংহ। এটা করে সিটি হইলো? তাহলে সিটি মারতে হয় এমনি। হ্যালো ভাই চলে গেল। আরে স্যার এটা পছন্দ নাইলে আরেকটা দিব, আরে স্যার নাইলে আরেকটা দিব। ভাই গেল গা। আরে যাও গা, দুনিয়া যায় আছে সামনের দিকে, পিছনের দিকে যায় না আছে। সামনে যা ভাই। তাহলে চলেন ভাই যাই, কাজ আছে। ওই যে আমাদের প্ল্যান আছে না ভাই? না সবসময় কাজের মধ্যে কাম ঢুকায় মানে ডিস্টার্ব করিস। কি কিসের কাম? ওই যে যাও না কইছে কই যাবো? করো তো ভাই। ফোন করতে মানে গাড়িটা কি খারাপ হয়েছে? ফোন তো খালি সেটাই মিলে যাবে ভাই, হয়ে যাবে। চলেন যাই। সন্দেহ এত দূরে বলছে। সাবধান সাবধান। শুনেছি এক সিংহ জানি তাহাকে আশেপাশে। ভাই জাস্ট এ মিনিট ভাই। ভাই কাহিনী কি কত? 5 মিনিট দাঁড়াও ভাই, আমি 10 মিনিট আসতেছি। আরে কামটা কি রেখো ভাই আসছে ভাই, আমি জানতেছি তো। তুই সবসময় 5 মিনিট 10 মিনিট করে ঘন্টা ঘন্টা খাইছিস। আমি এখন দাঁড়াই থাকুন তোর জন্য? ভাই জামো আর আমো ভাই। তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি কাম শেষ। ভাই এটা হইলো ভাই? আসলাম ভাই, পাইলাম না ভাই। কি পাইলি না? ওই যে ভাই ওই যে ড্রেস কোডের প্যান্টটা ভাই। আজকে দাওয়াতে হ তুই মানুষটা তুই আইনস্টাইন হয়ে গেছিস। ভাই চলেন তো ভাই যাই। হ্যাঁ তুই বেটা যেমনি মাঞ্জা মারতেছিস, খাবি তো তুই, আর কারো খাইতে দিবি না মনে হইতেছে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। এই শোন 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 শোন
দেখ ছেলে ফলো করছে চেনা চেনা তো লাগছে তোর বাসার পাশে থাকে না? ও কি ভাই? হ্যাঁ ওই যে দেখছি এর আগে তোর বাদ আমি খাইতে এসছি খাই চল বাসার পাশে থাকলে ভাই জানি না। আমার এইটুকু পেটে কি করে ধরে 4টা রোস্ট কি বলতো? সেই ছিল। তারপরে আবার এতগুলো মাটন মানে থ্যাংক ইউ খাওয়াটা সেই ছিল সেই আর বলিস না। হ্যালো কি সমস্যা কি তুমি আমারে ফলো করো কেন ওই তুমি কে? হ্যাঁ চট করে এসে তুমি বললেই হয়ে গেল না? ফলো আমি করবো কেন? আমার কি খাওয়া দাওয়ার কাজ নাই নাকি যে যেখানে সেখানে গিয়ে মেয়েদেরকে ফলো করবো? সেটাই তো দেখতেছি খাওয়া দাওয়া তোমার কোনো কাজ নাই তুমি সারাক্ষণ আমাকে ফলো করলা পুরোটা প্রোগ্রামে দেখলাম এমনি করে তাকায় থাকলা মানুষজন দেখলো তো তুমি কেমনে তাকায় থাকলা শোনো তোমাকে এর আগে এই দেখছি না বল আমার বাসার সামনে দেখছি উল্টাও তো হইতে পারে নাকি কি যে বল ফলো তোমরাই আমাদের করতেছো? আমরা তো যেখানে যাই সেখানেই দেখি যে দুইজন মিলা আমাদের দিকে তাকায় আসতো টাকায় লুকাচুরি খেলা। ফাপড়বাজি অন্য জায়গায় দেখাই বা এখানে আমার সাথে ফাপড়বাজি আমাদের সাথে ফাপড়বাজি করো চিনো আমারে ফাপড়বাজি কোথায় করে করলাম? চিনো হ্যাঁ আমরা আরে, শোনো আমরা এখানে নতুন না এখানকার আমরা কি লোক না তুমি কোন জায়গা থেকে আসছো কোন বাড়ি কই তোমার এই ফলো তো তোমরা করছো। এই যে ভাই, তোমরা ফলো করছো। জি ভাই বলেন। এটা কি আপনার গাড়ি? এটা আপনার গাড়ি? জি আমার গাড়ি। তাহলে বলেন নিয়ে যান। আপনারা কোন পক্ষ? হ্যাঁ? আমি ছেলে পক্ষ। মেয়ে পক্ষ। হ্যাঁ আপনারা আমরা ওই আর কি ওই দুই পক্ষই ভাই ওই যে কি কত নম্বর দিয়ে খাইলা? 37 নাম্বার 37 মাত্র, তাহলে তো আমার সাথে পারলা না। তোমার 72 73। শোনো এইসব এই যে সস্তা বিয়ের সাথে আমি যাই না অ্যাটেন্ড করি না তাই না? চুজি আমি অনেক চেহারা দেখলে বোঝা যায় কি একদম দাওয়াত খায়। চান্স পেলে সবাই সব পেয়ে যায়। ভাই তুমি এখানে ভাই হ্যাঁ তুমি ধরা খাই গেছো। আমার তো মনে হচ্ছে ধরা তুই কি খাইছস রে? সেম ভাই। এই আর কি। ভাই হ্যাঁ ভাই হাই, কি নাম ভাই তোমার নাম তো টুনটুনি না? ওই রন্টি নাম ক। বান্টি হ্যাঁ, তাইলে টুনটুনি, রন্টি, বান্টি আর আপনি আন্টি। সিলভার মন খারাপ করিস না ওই ছেঁচটা তো এই জন্য এগুলো বলো সিলভা ঠিক আছে। শেষরা মানে বিয়ে বাড়িতে কে খাইতে যায় না খাইতে যায় কে শেষরা এসব আমরা বুঝি। এই চল যাই ভাই ভাই, আর যেন আমার সামনে না পড়ে। ওই যে আসছে আর ভাই আর মানে তুই যে কি উপকারটা করবি ধর আজকে, মানে আমি জীবনে তোর এই উপকার কোনোদিন ভুলবো না, বুঝছিস? হ্যাঁ একদম মনে থাকবে। আগে দেয় আগে দিব। হ্যাঁ আমরা তিনজনেই যাবো। তাহলে পিছনে ওর তাহলে উঠে দেন বুঝলাস? হ্যাঁ আল্লাহ, এটা কোনো কাম করলি তোরা?
এইটা কি ছিল মানে আজকে এটা কি হইলো ভাই? আরেকটু হলে বাইকটা হারাইছিলাম, নয়নকে ফাঁকি দিয়ে আসছে, এটা একটা ভালো বিষয়। সবচেয়ে বড় কথা যে কি দেখলাম, ওটা তোর বাড়ির কাছে থাকে, তুই কি রাখোস সারাদিন? বানাইছে কি দিয়ে এটা রে? কিন্তু ভাই হ্যাঁ, আমাদের যা দিয়ে বানাইছে ওদেরও তাই দিয়ে বানাইছে ভাই। তাহলে এমনি কেমনে হইলো? সামনেটা একটু সাদা ভাই, কিন্তু ভাই হ্যাঁ, এত সুন্দর দুইটা মায়া ভাই, এত সুন্দর চাল চলন, আমাকে মতো খায় ভাই। ভাই খুঁজে পাইছি, জীবন সঙ্গী খুঁজে পাইছি। শোন, একটা আইডিয়া ভাই, এতদিন তো আমরা দুইজনে যাইতাম বিয়া খাইতে, এখন থেকে দুইজন না 4 জন মিলে যাবো, কি হবে না? ভাই ওঠ, ওঠ, চল। ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। ওই প্রেমের দরজা কি হইছে? খোলো না, কাল কি হবে জানি না। বুঝছস, বুঝছস? হ্যাঁ, আর আসসালামু আলাইকুম ভাইয়া, কি খবর? এই তো ভাইয়া, আপনার কথা মনে পড়লো তাই একটু ফোন দিলাম। হ্যাঁ, না আপনি তো সবসময় বলেন একটু দেখা করতে, কখনো তো করা হলো না। চলেন না দেখা করি। আচ্ছা ঠিক আছে। না না ওইখানে না ভাইয়া, ওইখানে না, ওই যে ওই পাশে ওইদিকে রেস্টুরেন্টটাতে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, মানে কয়টায় কয়টায়? আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু একা আসবো না, আর বান্ধবী আসবে একটা সাথে। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। হয়ে গেছে রে দোস্ত, হয়ে গেছে। তোর খালি মারতে মন চায় আমার। শোন, শার্টটা রেডি আছে? আছে মানে ভাই? আচ্ছা, আমি এটা বুঝলাম না যে হলুদে সাধারণত পাঞ্জাবি পরানোর সময় হ্যাঁ, এখানে শার্ট কেন দিল? শার্ট ম্যানেজ করতে কত পেরেশানি হইলো আমাকে। আর দেখ, শার্টটা ইস্ত্রি করে একদম রেডি রাখবি। রেডি করে রাখছি তো ভাই। ঠিক আছে, ভালো করছিস। এখন হলুদটা খায়, রাত্রিবেলা ওর বিয়েটা খাইতে হবে, ওই যে ওভারব্রিজের নিচে যে নিচে, হ্যাঁ ওইটা। কিরে রন্টে, কাজ কাম কেমন চলে বন্ধু? কাম তো করি না বন্ধু, কাজ করি, কাজ চলতেছে ভালো। তোদের আর কি কাম বেড়া? কোন জায়গায় কি বিয়ে লাগছে কার, আজকে খানা কি, এসব খবর সাথে তোদের আর কোনো কাম আছে বেড়া? ওই বাপ্পি, তুই কি কি করছিস এগুলা? হ্যাঁ, মানে আমরা কি সবসময় বিয়ে খাই বেড়াই নাকি? হ্যাঁ, আর ছোট ভাইয়ের সামনে তুই এগুলো কি কথা বলছিস? মানে আমার তো একটা ইমেজ আছে নাকি? ইমেজ ছোট ভাইয়ের সামনে মানুষের কইস না, মানুষের শুনলে হাসাহাসি করবো। কেন? তোদের আবার ইমেজ, কেন? কি কি সমস্যাটা কি? ওর হাসি পাইতেছে। শোন, হ্যাঁ? তুই এটা ছোট ভাই কি লাগস? আরে ভাই, ওর একটা সিরিয়াস সমস্যায় পড়ছে, সমস্যাটার সমাধান করার চেষ্টা কর। তুই বলতো সমস্যাটার কথা। ভাই আমাদের সিরিয়াস কিছু কাজ আছে ভাই, আমরা ওইটা নিয়ে আলাপ করতেছি, ঠিক আছে? সে এক ছোট ভাই, তাই না? তার সাথে ঘোরা মানে তার সাথে আমার বন্ধুত্ব, বন্ধুত্ব আমার তোদের সাথে। কিন্তু তোদের সাথে কথা বলি না কেন জানিস? তোদের এই ধরনের মানে খোঁচানি কথাবার্তার কারণে। আচ্ছা বন্ধু, তোর একটা কথা কই, বল তুই যদি বল। কিছু মনে না করো। আমি কিছু মনে করবো না, তুই বল না। তুই তো আমার ছোটবেলার বন্ধু, হ্যাঁ। আমাদের এক লগে বড় হয়েছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ সুন্দর। হ্যাঁ। তোর বিপদ মানে আমাদের বিপদ, ঠিক আছে? হ্যাঁ। সোরের 10 দিন, গেস্টের কিন্তু 1 দিন মামা। এটা মনে হয়? তুই কি কইলি? না না, আমি তোকে উদাহরণ দিচ্ছি, তোর উদাহরণ তোর দিচ্ছি আমার বন্ধু। শোন না। আগে শুন, একটু তুই কথা কি- শুন। বল। দেখ, বন্ধু হিসেবে বলতেছি, তোর বল। ভালোর জন্য বলতেছি। বন্ধু ধর, এই যে তোরা যে লুকে লুকে চুরি করে যে মানুষের বিয়ে শাদী খাইতে যাস, হ্যাঁ, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু ধর বন্ধু, একদিন তো ধরা খাবি বন্ধু। যেদিন তোর ভাই ধরা খাবি সেদিন তো দৌড়ানি। তুই আর একটা কথা কইস না ভাই, তুই আমার বন্ধু, চোর তোর লগে ভাবছিস। আমাদের কিন্তু মান সম্মান জড়িত। এই জন্য তোদের সাথে আমার বন্ধুত্ব চলে গেছে। তোর সাথে এই জন্য কথা কওয়া আমি তোর এখন কি বললাম বন্ধু? ভাই চলুন তো ভাই। এই যে ভালো কথা বললে ভালো কোনো লাগে। দাম নাই, বুঝছো? ভালো দাম নাই। তুই আমার কি কইছিস? চোর বলছিস তুই আমার। চোর চোর বলি না তোরে, আমি চোরের 10 দিন আরে বাদ দে, আমরা আরে সব বেটা, ঘটনা তোরে- জানি, জানি ভাই, সব জানি, আমরা জানি। এইসব বললাম আমি বুঝবো না, আমি বুঝি সব, ঠিক আছে? সব ব্যাপারটা ঠিক হলো না। বুঝবি না রে, বুঝবি না এটা। হইছে বুঝলাম না ভাই, সে জ্ঞান দেয় ভাই, কিসের জ্ঞান দিবো? বুঝলাম না তাকে এত জ্ঞানের ভান্ডার আছে। আমি ভাবতে পরে চিঠি আছে না, চিঠিটা খুলে দিবি, এই যে জ্ঞানের ব্যাপার। বুইন বুইন আও বুইন আর বাকি ভালো আছিস?
কেমনে কোন আইছেন আপনি আইছেন হঠাৎ তুমি কি মনে করে আইলেন? আমরা তো আপনার ফোন টোনও দেন না। আসলে আপনি তো সবসময় বলেন, আজকে ভাবলাম আমিই বলি। আর যদি সমস্যা হয় না হয় তাহলে আমরা চলে যাই। না কি এখন কি না তো ধন্য যে আপনি আরো ফোন দিছেন। আর আপুর লইছেন, আমি বেশি খুশি হয়েছি। আপু আপনার বান্ধবী কেন? আমার বান্ধবী সবসময় তো আমার সাথে থাকে, দেখেন না আগে আপনার কথা অনেক বলে সবসময় বলছে সবসময়। মা কি এখন আজ আজকে কি হইলো আজকে? আর তো খানা খান কেমন কি খাবেন? আমরা তো না কিছু খাবো না। তেমন কিছু খাই না, আমরা ডায়েটে আছি। না খাইবেন আই অর্ডার দিয়ে না খাইতে হবে সব খাইতে হবে। আসলে তেমন কিছু খাবো না আমরা, হালকা কিছু আসবে। অবশ্যই ভাইয়া দোকানে মেনু আচ্ছা আপু অফিস আন্না কি আসলে মাত্রই তো আসলাম। না আচ্ছা ভাই আজকে তাহলে আমরা হ্যাঁ ওই জুস না পরে থ্যাংক ইউ ভাই। হ্যাঁ অর্ডার দিস না ভাইয়া আপু এই তুমি আপনি আর বিল দিও। আয় সেলফি তুলতে এলাম না কি রে ভাইয়া সেলফি তুলতে এলাম ভাইয়া জি একদিন মাসে ভালো ভাই আর টাইম আছে আপু তো টাইম নেই ভাইয়া সাথে ছিলাম না ভাই কে লাগে আপনার ভাই কে লাগে এটা কে লাগে আর মানে ইগান ওই দিকে বলেছে ঠিকা ইগান কে ভাইয়া যে পয়সা ছিল সে কে? ও আবু ভাইয়া সরি ওই আপু আরি আপু বোন আর বোন লাগে বোন এটা বোন তিনবার কোন বোন 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 সিস্টার ভাই সিস্টার ভাই আর খাইলেছেন না হ্যাঁ ও বোন না সালাত খান আচ্ছা বাবা তুমি সাবধানে যাও বাড়ি। আর আমি কিন্তু তোমার ওই নেক্সট অ্যাপয়েন্টমেন্টটা করে রাখতেছি। হ্যাঁ, এর পরের বার আসলে মাকে নিয়ে আইসো, কারণ মাকে তো অনেকদিন দেখি না। তা অবশ্য ঠিক বলেছিস, ও আসা দরকার, তবে আসবে কিনা জানি না। তুই পারলে একবার ফোন করে দিস, যদি আসে আমার সাথে নিয়ে আসবো। মার সাথে তো সবসময় কথা হয়, এটা সমস্যা নেই, বলে দিব। আর তুমি ওই যে ওষুধগুলো ঠিক মতো কিন্তু খেও, কোনো বেলার ওষুধ মিস দিবা না। আর আমার হচ্ছে ওই ডায়াবেটিকটা একটু কন্ট্রোলে রাখার কথা বলো, তুমি একটু খেয়াল রেখো মার থেকে। দুজন মিলে অসুস্থ হয়ে গেলে তো পরে বিপদ, তাই না? আরে আমাদের কথা ভাবিস না, আগে মন দিয়ে লেখাপড়াটা শেষ কর, তারপর তোকে একটা বিয়ে দিয়ে যেতে পারলেই আমাদের শান্তি হবে। বাবা আমি এখন বিয়ে করবো না, এগুলো কথা বলো না তো, খামাখা বিয়ের কথা। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আছি মোটামুটি। দেখো তো তোমার বান্ধবীটা কি বলছে, বলো তো, ওর কি পছন্দ তো কিছু আছে? বাবা আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে এখন চলি, ভালো থাকিস। চল তোমাকে আগে দিই। আচ্ছা ঠিক আছে, চল। আরেকটা কথা, তোর কিছু লাগলে আমাকে জানাবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও তুমি। আচ্ছা হ্যাঁ, যে ফোন দিও কিন্তু। আচ্ছা ঠিক আছে। ভাই বল ভাই আমি একটা জিনিস বুঝতেছি না ভাই। কি জিনিস? ওই যে ভাই দুইটা মায়ের যে চিকেন দিতেছে ভাই, এটা আপনার জ্বলতেছে কেন? চিকেন দিতেছে মানে? ওই যে চিকেন দিয়ে খাইতেছে। তোরা কি কইছে আমার জ্বলতেছে? হ্যাঁ তুমি বসছিস কেন? উল্টা পাল্টা কথা কস। আমার জ্বলবো কেন? হ্যাঁ আমি কি জ্বালানি নাকি যে আমার জ্বলবো? শোন, আমি কোনোদিন কোনো মায়ের চক্করে পড়বো না, ঠিক আছে? মায়ের চক্করে যে একবার পড়ছে সে আর ওখান থেকে উঠতে পারে না, এটা সাবধানে থাকতে হবে। তুইও কথাটা ভালো করতো মাথায় ঢুকায় রাখিস। ভাই সাবধানে থাকেন, কিন্তু যদি একবার পইরা যান ভাই আর বেরোতে পারবেন না। সাবধানে আছি। হ্যাঁ আমি বান্টি, কি নাম আমার? বান্টি কোনোদিন কোনো মায়ের চক্করে পড়বে না, ঠিক আছে? পাড়া মহল্লায় কথাবার্তা, দু একটা হাসি বিনিময়, আর একটু বেশি একটা সিটি,
ওইটুকু তো হইতেই পারে, কিন্তু কোনো সিরিয়াস কেসের মধ্যে কোনোদিন যাওয়া যাবে না। কিন্তু ভাই আমি ফিল্মে দেখছি ভাই, একবার পড়লে ভাই আর বেরোতে পারে না মা। আরে বেটা, কি দিয়ে কি করছ তুই? ফিল্ম আর বাস্তব জীবন এটা কি একই না নাকি? ফিল্ম তো ফিল্ম, আর রিয়েলিটিটা বুঝতে হবে না। হ্যাঁ, ধীরে ধীরে টাইম হলে সবকিছু বুঝে যাবে। তো রন্টি ভাই আমরা যে বিয়ের দাওয়াত খাই, এরাও কিন্তু বিয়ের দাওয়াত খায়। এইটা যে কেমনে মিলে গেল এইটা কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। মানে এটাই আমি পাইচারি করতে করতে না ভাবতেছিলাম যে এরকম মিলে যায় নাকি। আমিও সেটাই ভাবতেছি ভাই। তুই এত এক্সাইটেড কেন? তোরও তো শরীর খারাপ মনে হইতেছে। তুই একটা কাজ কর, তুই একটা গান ধর। से साल पहले मुझे तुमसे प्यार था, मुझे तुमसे प्यार था, आज भी है और कल भी रहेगा। से साल पहले मुझे तुमसे प्यार था और कल भी रहेगा। চলছে জার্নি হয়েছে ব্রেক, চা ব্রেকে চাই চাই আমি ক্রাঞ্চি। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। ভাই আর কতক্ষণ ভাই, খাওয়ার টাইম যাচ্ছে গা ভাই। আমার তো পেটে ক্ষুধা চোচো করতেছে। এখানে কি ভাই, এখানে কি? আরে বাবা দেখ কি হয়। আমি বলছি না যে এখন থেকে আর 2 জন খাইতে যাবো না, আমরা 4 জন মিলে খাইতে যাবো। ভাই আমরা আছি দুজনে, এখানে কি 2 জন থেকে 4 জন আরে তোমরা এখানে আমরা ভাই তাইলে কি কোন দিক দিয়ে যাবা, কেমনে যাবা? ওয়েট করতেছিলাম আমাদের জন্য, আমাদের ইউনিট আসছো। ও আসলাম, বাইকে তো ধরবে না, রিক্সায় করে যাই। সাজুগুজু তোমরা ভালোই করছো, কিন্তু অত ভালো দেখা যাইতেছে না। মানে এমনি সুন্দর তো। মানজাকে প্রত্যেকবার মারাবো মারি। না, এখানে রিক্সা আসলে পাওয়া যায় না এরকম টাইমে। আপনার সাথে আমার অনেক কিছু মিলে যায়, বুঝছেন? মানে এই যে কই মিল আছে? কালো নীল এসব মিলে যায়। আনতা যাই, চল রিক্সা করি। এই সামনে পাওয়া যায়। সমস্যা সমস্যা কি করবো? সমস্যা তুমি করছো। 30টা মিনিট একটা মানুষ এখানে দাঁড়ায় বসে সময় কাটাচ্ছে, পানি খাইতেছে, কোনো কাজ কাম নাই। কি 30 মিনিটের দাম নাই নাকি? তুই কোন জায়গা প্লিজ আসছো যে তোমার জন্য আমার টাইম নিয়ে চলে আসতে হবে এখানে? প্রিন্স কেন হইতে যাবো আমি? কিং কিং রাজা। মুখে যাতে পটর পটর করো, মনে তো হয় না কোনো কাজ করতে হবে। সারাদিন তো খালি টোটো কোম্পানি ম্যানেজ করতে ঘুরে বেড়াও। তো ইগো হার্ট করবা না, বুঝছো? বাপের জায়গা জমি আছে, বিল্ডিং আছে 2টা, বিল্ডিং থেকে ভাড়া উঠে আমার কাজ করার দরকার। ব্যবসা ট্যাবসা করবো পরে, সমস্যা নেই। বাপ মায়ের স্পয়েল কি না? স্পয়েল দেবো কেন? আমি কিন্তু 2 নম্বরই করছি না, কোনো 2 নম্বরিতে আমি নাকি। দেখলাম তো 2 নাম্বারই করো নাকি করো না। আরে ও গড, যাই হোক, সোরের মুখে রাম নাম। আমি একটা কথা বলতে আসছি, খুব ইম্পর্টেন্ট ব্যাপার ডিসকাস করতে আসছি। সেটা হচ্ছে দেখো, তুমি যে লাইনে চল যে কাজটা করো, আমি না আনফর্চুনেটলি একই লাইনে একটা কাজটা করি। দুজনের মধ্যে অসম্ভব মিল। কেননা আমরা দুজন একসাথে কাজটা করি, তাহলে কি হবে যে রিস্কটা একটু কমে যায়, টেনশন ফ্রি কম, তো টেনশন কম জীবনে। আইডিয়া ভালো। তো কি করবো? খাই, দাওয়াত খাই একসাথে। হ্যাঁ, আবার কি হয়েছে? দেখছো ব্যাপারটা? তোমার কথা শুনে আমি কি করলাম? আমি চুরি করে দাওয়াত খাওয়া ছেড়ে দিলাম বিয়েতে। হ্যাঁ, এখন আমার বন্ধুর বিয়া, আমার ছোট্টবেলার বন্ধুর বিয়া, সে আমাকে দাওয়াত দেয়। এখন তো দেখতেছি যে চুরি করে খাওয়াটাই ভালো। দেখো আমি কিছু জানি না, তুমি চুরি করে খাওয়া বন্ধ করছো দাওয়াত,
এরপর থেকে আর কোনোদিন কোনো দাওয়াতে যাবে না, সেটা বন্ধুর দাওয়াত যদি না দেয় তারপরে যাবে না। তুমি না করার পরে কোনো কথা আমি করছি যেটা তোমার কথা শুনি না এরকম হয়েছে, হয় না? ঠিক আছে, কিন্তু আমি তোমার বলে দিচ্ছি, যদি ওর বিয়েতে কোনো সমস্যা হয় আমি কিন্তু দায়ী রাখতেছি। আমি কিছু করবো না। রন্টিকে কি জানি বলতেছিল যে যা ইচ্ছা করো। আচ্ছা শোনো শোনো শোনো, দেখো আমি কিন্তু তোমার কথা শুনি না, বটতলায় যাওয়া, বিয়াতে চুরি করে খাওয়া সব ছেড়ে দিচ্ছি। আরো অনেক কিছু আছে, সব ছেড়ে দিব, করবো না এসব। এই জন্য না যে তোমার সাথে ধরো বলো না ওই সম্পর্কটা বলো, ওই রকম তো কিছু না। যে তুমি একটা ভালো মানুষ, আমিও ভালো মানুষ, তোমার কথা শুনতে ভালো লাগে, মানে যেটা বলে শুনি। ঠিক আছে তাহলে চলো চটপটি খাই গিয়ে। চাই তাহলে বুঝে যাবে, হয় নাই ঠিক হয়ে যাবে। কয়জন জানি দিলাম? 103 ভাই। 103, আরো কয়েকজন হলে মনে হয় ভালো হইতো। দেয়া যায় খোঁজা দেখি আরো ভাই। আয় আরে ওটা মন খারাপ করিস না তো, তোর একটা বিয়া ভাঙছে, তোর 100টা করা। চল, আমি বুঝতেছি না পাতি এটা কেমনে করলো। ছোটবেলা বন্ধুর বিয়া কিভাবে ভাঙা দিল? বান্টি এটা কোনো কাম করলো? আমার মা কত কষ্ট করে আমার এই বিয়েটা ঠিক করলো। 177টা মায়া দেখছে, সব মায়ের আমার রিজেক্ট করে দেয়। এই মেয়েরা যা বিয়েতে রাজি হইলো, আর বান্টি আমার বিয়েটাই ভেঙে দিল। দাঁড়া, ওর একটা ব্যবস্থা করতে হবে। বান্টিয়ার আর সাথ দেওয়া যাবে না, এবার একটা চরম প্রতিশোধ নিতে হবে। আচ্ছা এই সামনে বান্টিয়ার বিয়া, হ্যাঁ শোন, প্রতিশোধ নে, কোনো সমস্যা নেই আমার। বন্ধু আমার বিয়েটার কি হইব বন্ধু? আবার তো কাইলা বইলা আমার বিয়েতে ভেঙে দিব আমার। আরে বেটা, দরকার হলে তোর মেকআপ করে সাদা বানায় তারপর বিয়ে করামো, তারপর তো চিন্তা করিস না। দাঁড়া, তোর একটা ব্যবস্থা কর। ওই যে ম্যাডার লগে প্রেম করে ওই ম্যাডার লগে বিয়া ঠিক হইছে, এবার আমরা ওর বিয়াটা ভেঙে দেব। দাঁড়া, এলাকার যত বন্ধু বান্ধব আছে, ফকির মিসকিন আছে, সবগুলোই তার বিয়েটা ঢুকাই দিব, তাহলে বুঝবো কত দানে কত চাপ। এরপর বিয়াটা এমনি অটোমেটিক ভাঙিয়ে যাবো, বুঝছস? তুই চুপ তো থাক, দেখ আমি কি করতেছি। তো যা মজা তুই তা কর, কিন্তু বন্ধু আমার বিয়াটা কিন্তু হইতে হবে বন্ধু, আমার বিয়াটা বন্ধু, আমার বিয়াটা। তোর কইলাম না 100টা বিয়া করামো, তুই চিন্তা করিস না বন্ধু, আমি আছি না। আর যেটা বলি এখন চল যাই। আব্বা যে আবার হঠাৎ করে বিয়ের জন্য এরকম প্রেশার দিল, আমি তো চাপে পড়ে একটা অকাজ করে ফেলছি। কি কি অকাজ করছো? তোমার নাম বলে দিচ্ছি আব্বাকে। আমার কথা মানে মানে আমার তোমার বিয়ে হইব? এটা আইডিয়া খারাপ না, কিন্তু কেমন জানি একটা ফিলিং হইতেছে আর কি। আসলে না, আব্বা কি কইছে? আব্বা আজকে আসবে, বাসায় ফিরবে, তো বলছে এসে দেখতেছে ব্যাপারটা। তো দেখুক, তো তোমার মুখটা হাড়ির মতো করে রাখছে, সমস্যা হয়েছে সমাধান হবে। আর আমি যাবো তোমার আব্বার সামনে, আমি যাবো, সুন্দর হয় মানে
তোমার হেল্প যেহেতু হবে আমি যাব। আর আমি তোমার আব্বার সামনে গেলে তোমার আব্বা প্রথমেই ধরো আমারে আপাত মস্তক দেখবো, দেখার পরে বলবে যে যাও আমার মেয়েটার নিয়ে যাও। হ্যাঁ, এত ওভার কনফিডেন্টে তুমি পাইছো না। হ্যাঁ শোনো, আব্বা তোমার এই গেটআপে দেখলে আমার বাড়ির সামনে দিয়ে ঢুকতে দিবে না। তুমি আমার সাথে এতদিন ধইরা একটা স্কুটিতে ঘুরা ঘুরা একসাথে বিয়ে খায়া আমার এইটাই বুঝলা। হ্যাঁ, আমি এই ড্রেসে এই গেটআপে কেন যাব? আমি বিয়ে খাইতে যাই না, আমি পাঞ্জাবি পরবো, কোটি পরবো। আর পাঞ্জাবি কোটি পরে আমি যখনই বিয়ে খাইতে যাই তখনই আমার মধ্যে কিরকম একটা শিক্ষক ভাব চলে আসে। অনেকে সালামও দিয়ে ফেলছে। বল আসছে, বল। ওই তো গলির মুখের রেস্তোরাঁ দুতলা, আইসা পর এখানে আমি ডিস্টার্ব করি। সরি, ওই তাইলে কখন আসবে? আব্বু কখন আসবে? পাশে কখন? কি অস্থির, এত উত্তাপটা হলো না। আমি ফোন দিব তোমাকে আসার জন্য, কিন্তু তার আগে খবরদার তুমি আমার বাসার ধারে কাছেও যাবে না। আব্বা যেন তোমাকে না দেখে ঘুরঘুর করতে, তাহলে বুঝবো যে তুমি কেমন লাফাঙ্গা। ঠিক আছে, ঠিক আছে, তুই একবার দেখছে। ভাই আপনি এখানে ভাই? আর পুরো মহল্লে আপনারা খুঁজে বেড়াইতেছি। কেন? আসসালামু আলাইকুম ভাবি। ভাই তো নাই, ওই ভাই তো বটতলায় যায় না ভাবি, ওই আড্ডা দেয় না ভাবি, খাইতে যায় না ভাবি। কাহিনী কি হয়েছে কত? ভাই যে কাল্যাণ নয়নার ইয়ে আছে না ভাই, ওরা তো আপনার পিছে লাগছে ভাই। ভাই আচ্ছা ঠিক আছে, দাঁড়া, তোর কথা শুনতেছি, তুই একটু বস। আচ্ছা শোনো, তাইলে তুমি তো আব্বু যেহেতু আসবে, বাসায় যাও, বাসায় গিয়ে ওয়েট করো, বুঝাও, আমি এসে করি। আমি এখন এমনি উঠলাম, ঠিক আছে? এখানে একটু র্যাশ হয়েছে, একটু দেখলাম। কিনারটা ওষুধ দিচ্ছে না, ওই যে মহিলা পার্লারে যে যাই কিনারটা দিচ্ছে তো আসলে। আসসালামু আলাইকুম ভাই। ওই যে কাল্যাণ নয়নার ইয়া ভাই আপনার পিছে লাগছে ভাই, আপনার বিয়ে নাকি হইতে দিব না ভাই। আমি করছিটা কি? আমার নয়নের বিয়া ভাঙা দিব মানে? নয়নের তো বাচ্চাও শুনছিল, মানে বিয়া কোন কি জানি বড় টার্গেট নিচ্ছে ভাই, আপনার বিয়ে হইতে দিব না। বুঝতে পারছি, ওর সাথে আমরা যেটা করছি আমার সাথে ওরা এটা করছে। হ্যাঁ অসুবিধা নাই, টেনশন নিস না, বুদ্ধি আছে, প্ল্যান আছে। চল ভাই চলেন তাই। চলো জায়গা যদি ঠিক হয় কিন্তু সমস্যা হবে। চলো না যাবো না, আমি তো চিন্তা করছি আজকের পর থেকে, মানে এখন থেকে আমরা দাওয়াত ছাড়া কারো দিতে যাবো। এটা তুমি কোনো কথা বললা? আমাদের দুজনের পরিচয়টা হলো এইভাবে যে দাওয়াত খাইতে, বিয়ে করতে গিয়ে, ধরা খাইতে গিয়ে, দৌড়াইতে দৌড়াইতে। এখন যদি এটি আমাদের জীবনে না থাকে তাহলে এক্সাইটমেন্ট শেষ। চলো 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 না। শোনো, মানুষ এরকম ছোট ছোট চুরি করতে করতেই অনেক বড় অন্যায় করে। তো আমি চাই না আমরা কোনো ধরনের কোনো আজে বাজে কাজ করি। মানুষ কি বলে বলো? তোমার বন্ধু বান্ধব, তোমার আশেপাশের লোকজন তোমাকে নিয়ে কি বলে তুমি জানো? শোনো শোনো, তোমার একটা কথা বলি, তোমার বন্ধু বান্ধব তোমার সম্পর্কে কি বলে বলেন আমাকে? আমি এত কিছু জানি না। তুমি যদি আজকের পর থেকে আমার কথা না শুনছো আর কোনো দাওয়াতে দাওয়াত ছাড়া গেছো, তোমার সাথে কোনো যোগাযোগ থাকবে না। আরে দূর, আমি দাওয়াত ছাড়া কেন যাবো? আমি বাসায় গিয়ে খাবো ভাই, বাসায় গিয়ে খাবারের অভাব আছে। উঠো উঠো চলে যাই। আরে বাপ, এই বিয়ে বাড়ির খাবার এমনিতে অনেক পরিকল্পনা মাফিক সব কিছু আগাইতেছে। শপিং মার্কেটিং যা করার হয়ে গেছে।
আর মেজবান হইতেছে 600 জন। ওদের আত্মীয় স্বজন মিলে সব মিলে আমি হিসাব করে দেখছি 400 জনের বেশি হবে না, কিন্তু আমি মেজবান করবো 600 জনের। বুদ্ধিটা ঠিক আছে না? হতে ঠিক আছে, কিন্তু আরেকটু মাথা খাটাইতে হবে তোমার। কেন? তুমি কি চিন্তা করছো যে 400 জন মানুষ আসবে আর 200 জন বাড়ায় 600 জন? না, 200 200 400 মানে হচ্ছে 400 400 800। কেন? আমার চিন্তা করো নাই তুমি? বুদ্ধি কিন্তু তোমার খাসা। মানে আমি আবার করছি কি, আমি চিন্তাটা করছি যে তোমার 100 আমার 100, কিন্তু 100 করে ধরাটা আসলে রিস্কি হয়ে গেছে। আমাদের আসলে 200 200 400 400 400 800 করতে হবে। তারা রন্টিরে কয়ে ফেলাই। তোমার কথা না শুনলে না সবসময় বিপদে পড়ে। এই জন্য যেদিন থেকে তোমার কথা শোনা শুরু করছি সব ঠিক। কোনোদিন তোমার কথার অবাধ্য মনে আমার হওয়া সম্ভব হবে না। হ্যালো রন্টি, বল। শোন, যে কারণে ফোন দিছি সেটা হচ্ছে যে মেজবান 600 জনের না, মেজবান হবে 800 জনের, ঠিক আছে? আরে বেটা, যেটা বলছি সেটা। হ্যাঁ, গেস্ট 400 কিন্তু মেজবান হবে 800 জনের। হ্যাঁ, আর ব্যাপারটা মাথায় রাখতে হবে যে এটাতে খাবে কে? খাবে উভয় পক্ষ। হ্যাঁ, এই তো বুঝে গেছি। ঠিক আছে, বাই। ওই পক্ষকে আমরা খাওয়াই দেবো আর কি, কেউ বাদ থাকবে না। গরিব মিসকিন ফকির বড়লোক যা আছে সবাই খাবে বিয়েতে। মেজবান যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। 800 জন? জি আঙ্কেল। বলো কি, এই তোমাদের সাথে কথা হলো মাত্র 400 জন? জি জি, 400 জনের কথা হয়েছিল। তাহলে হয়েছে কি আঙ্কেল, ওই যে আমার আবার বন্ধু বান্ধব অনেক বেশি, তো মানে পাড়ার মহল্লার সবাই আমার বন্ধু, সবাই আমার সাথে খুব ভালো থাকে। আবার দেখুন যে আত্মীয় স্বজনও কিছু ছাড়া পড়ে গেছে, সব মিলিয়ে মনে হলো যে 400 জন, 800 জন হলে ভালো হবে। না না বাবা, এই 400 থেকে বড় জোর 500 হতে পারে, এর বেশি কখনোই হতে পারে না। না না, আসলে আঙ্কেল হয়েছে কি, মানে ধরেন বিভিন্ন জায়গায় তো বিভিন্ন ফকির মিসকিন গরিব মানুষ আছে, ওদেরকে ছাড়া তো কোনোভাবেই বিয়েটা আমরা করতে পারবো না। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমার আত্মীয় স্বজনদের মধ্যে পরিবারের সদস্য সংখ্যা অনেক বেড়ে গেছে। আমার বন্ধু বান্ধবও অনেকের বিয়ে হয়ে বাচ্চা হয়ে অনেকে তো নাতিপুতি হয়ে গেছে আঙ্কেল। হয়ে যাওয়ার ফলে দেখলাম যে এটা বাড়তে বাড়তে আসলে অনেক হয়ে যাচ্ছে আর কি। আমি বলতেছি বাবা, উনি একটা খারাপ কাজ করছে। উনি দাওয়াত ছাড়া মানুষের বিয়েতে গেছে, বিয়ে খাইছে, বন্ধু বান্ধব নিয়েও গেছে অনেক। আর ওই মানুষগুলো তো তার শত্রু হয়ে গেছে না এখন, কারণ এত এত দাওয়াতে গেছে, দাওয়াত ছাড়া সে বিয়ে খেয়ে আসছে মানুষের, তারা তো শত্রুতা করবেই। এখন ওনার বিয়েতে তো তারাও আসবে, তারা এসে হামলা দিবে, এবং শেষ হিসাব পর্যন্ত সে 78টা বিয়ে খাইছে দাওয়াত ছাড়া। এটা তুমি কি বললা? আমি 78টা বিয়ে খাইছি, তুমি 48টা খাও নাই? আঙ্কেল আমি সত্যি বলতেছি, এই যে 400 জন শত্রু বাড়ছে, এর মধ্যে 200 জন শত্রু তার, 200 জন আমার। সেও বিনবুলা মেহমান হয়ে বিভিন্ন বিয়েতে দাওয়াত খেয়ে বেড়ায়। তোমরা কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা কোথায় কোথায় দাওয়াত খেয়ে হ্যাঁ তোমরা তোমাদের দাওয়াতই বাড়িয়েছো, এটা আমি মেনে নিতে পারছি না। দেখো, তুমি তোমার বাবার সাথে কথা বলে দেখো। জি জি আঙ্কেল, আমি আসলে বাবার সাথে কথা বলেছি। বাবা আসলে সব কিছু শুনে বলছে যে এটা তো করা ঠিক হয়নি আমাদের, সেজন্য এই দায়িত্ব নিতে পারবে না। আপনি যদি আঙ্কেল একটু বাবার সাথে একবার ফোনে কথা বলে বলতেন যেটা 400 না 800 হবে, তাহলে বাবা রাজি হয়ে যাবে। তোমার বাবা তো ঠিকই বলেছে। হ্যাঁ, তোমার বাবা যে দায়িত্ব পালন করতে পারেনি, আমিও সেটি পারবো না। আমি কখনোই 800 মানুষ খাওয়াতে পারবো না। আর যদি খাওয়াতে হয়, তোমরা নিজেরা অ্যারেঞ্জ করে খাওয়াও কি, বুঝেছো? আঙ্কেল তো চলে গেল, এখন কিভাবে বিয়ে হবে? ভাই কি ভাই, বটতলায় যান না ভাই, আড্ডা দিতে যান না ভাই, গাছতলায় যান না ভাই, এই ভাই কি হয়েছে ভাই আপনার? আরে জীবনটা তো একটা সময় পরিবর্তিত হবে, তাই না? বল, সবসময় তো একইভাবে যায় না, জীবনে উত্থান আছে, পতন আছে, পরিবর্তন আছে। আমি আজ পরিবর্তিত। অবাক লাগছে? আচ্ছা তুই একটা জিনিস বল, এই যে বটতলায় আমরা বসতাম, কেন বসতাম? আমরা হাওয়া খাই, আমরা ঠান্ডায় বসে আড্ডা মারি, চিল করি ভাই। এই হাওয়া খেয়ে আর কতদিন চলবে ভাইয়া? জীবনটাকে তো একটা জায়গায় বসাতে হবে, সেটেল করতে হবে, তাই না? এভাবে তো ঘুরে বেড়ালে হবে না, জীবনের তো একটা মানে আছে নাকি? আরেকটা কথা বলি, তুই
এই যে আমরা বটতলায় বসতাম, বসে আরেকটা খারাপ কাজ করতাম, কি বলতো? দেখি ভাল লাগে প্রকৃতি দেখি ভাই। সিটি বাজায়, সিটি বাজায়, মানে এটা কি ঠিক? এটা কি আমাদের করা উচিত বল? উচিত? এই জন্য সব ছেড়ে দিলাম। জীবনটাকে একটা সময় আসলে একটা ডিসিপ্লিনের মধ্যে আনতে হয়, নাহলে পরে জীবনটা এলোমেলো হয়ে যাবে, অসামাজিক হয়ে পড়বে। সেজন্য পরিবর্তন। ভাই আপনি ঠিক আছেন তো ভাই? আপনি না দেখতেছেন ও কথা লাগে, এটা সত্য, এটাই বাস্তবতা। আজ আমি পরিবর্তিত, মনে হচ্ছে যে এটা আমার সাথে যাচ্ছে না, কিন্তু যাচ্ছে। মনে হবে যে আমি ভালো নেই, কিন্তু আমি ভালো আছি, খুবই ভালো আছি। তুই ভালো থাক, তুই ভালো হয়ে যা। একটা সময় দেখবি যে তুই আমার মতো হয়ে গেছিস, তখন আর টেনশন আমরা আমাকে নিয়ে অবাকও লাগবে। ঠিক আছে, দেখো ভাই। ভাইয়ের কি হয়েছে? বাতাসটা সুন্দর না? বাতাস তো চেঞ্জ হয়ে গেছে বাবা, বাতাসটা তো আগের মতো নাই আর সুন্দর। না, আমি কি করব বলো, আমি তো চেষ্টা করলাম, কাজ তো হলো না। চেষ্টা তো তুমি পুরোপুরি করো নাই, 50% চেষ্টা করছো, 100% চেষ্টা করলে অবশ্যই হইতো। 100% চেষ্টা করিনি আমি, আর কি চেষ্টা করব বলো আমাকে? কাজ করতে হবে তোমাকে, স্ট্যাবলিশ হইতে হবে, নিজের পায়ে দাঁড়াইতে হবে। হ্যাঁ, আমি তো সেটা করতেছি। আমি তো মানে এখন আমাকে একটা চাকরি করতে হবে বা একটা ব্যবসাতে ঢুকতে হবে। চাকরি তো আমার হবে না, মানে আমার যে রেজাল্ট, এই রেজাল্ট দিয়ে তো কোনো ভালো চাকরি হওয়ার পসিবিলিটি নেই। ব্যবসা করো। হ্যাঁ হ্যাঁ, আমি ব্যবসা করবো। আমি আব্বার সাথে কথাও বলছি, আমি ব্যবসা শুরু করে দিই। 6 মাস মাত্র, 6 মাসের মধ্যে আমি চাই আমাদের বিয়েটা হয়ে যাক, বুঝতেছো? হ্যাঁ হ্যাঁ, তা না হলে কিন্তু পাখি উড়াল দিলে পরে খুঁজাও পাবা না পাখি। টুনটুনি সত্যি বলছি, আমি 3 মাসের মধ্যে সব ব্যবস্থা করবো। বড় বড় কথা বলবা না, আমি জানি তোমাদের কদ্দূর। 6 মাস অনেক বেশি দিছি সময়, ইচ্ছা করে দিছি। 6 মাসের মধ্যে যদি কিছু না হয়েছে তুমি খালি দেখো বান্টি। আমি তো সিরিয়াস ব্যাপারটা নিয়ে, এবং আমি আমি বাবার সাথে কথা বলছি। হ্যাঁ, সন্ধ্যা হয়ে যাইতেছে, আমার বাসা। আর একটু বসো। হ্যাঁ, আব্বা অলরেডি এখন অনেক কড়া নজরে রাখছে, আমার বাসে যেতে হবে। চল বাসে পৌঁছায় তো শেষবারের মতো। শেষবারের মতো মানে 6 মাস আগে। এটা কি বললাম? মানে আচ্ছা, ঠিক আছে চলো।